হ্যালো ফ্রেন্ডস, আমি ঠিক যেমন বলেছিলাম যে আমরা কিছু স্পেসিফিক ট্যারো রিডিং বাংলায় নিয়ে আসবো। তো আজকে রিডিং করতে চলেছি পিক আ সাবস্টেন্স। 3টে সাবস্টেন্স থাকবে, যে কোনো একটা তোমাদের সিলেক্ট করতে হবে মনে মনে, এবং সেই সাবস্টেন্সের উপর বেস করে আমি কার্ড শাফল করে যা পাবো রিডিং, সেই হিসেবে আমি বলবো যে ফেব্রুয়ারি মান্থ কেমন যেতে চলেছে। ওকে, তো টাইম ওয়েস্ট না করে আমি তাড়াতাড়ি শাফল করে করছি, কারণ খুব বেশি লেন্দি হলে আমার পক্ষে খুব মুশকিল হবে আপলোড করা ভিডিওটা। সো আমি বাই দ্য টাইম শাফল করছি, তোমরা 3টে অপশন আছে। নাম্বার 1-এ আছে, দেখো, মুশকজি, আমাদের গণেশ ঠাকুরের বাহন, নাম্বার 1। নাম্বার 2 ইজ মোতিশঙ্খ, নাম্বার 2 মোতিশঙ্খ, আর নাম্বার 3 এটা 7 চাকরা পিরামিড। রাইট, 3টের মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। আর তোমাদের চুজ করতে করতে আমি শাফল করে কার্ড প্লেস করছি। ওকে, নাম্বার 1 হেলথ, নাম্বার 2 হেলথ, number 3 health, number 1 relationship, number 2 relationship, number 3 relationship, number 4 money, number 1 money for the month of February, number 2 money for the month of February, number 3 again money for the month of February. এটা আমরা ট্র্যাডিশনাল ট্যারো কার্ডস দিয়ে দেখলাম। অ্যান্ড দেন আসছি সাই বাবার তরফ থেকে কোনো স্পেশাল অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। দিস ইজ ফর নাম্বার 1, number 2 special instruction from Sai Baba for the month of February, number 3 special instruction from Sai Baba. Then আমি কিছু আমার সেলফ ক্রিয়েটেড কার্ডস থেকে দেখবো special instruction from universe, from the creator, number 1, number 2, number 3. Fine. Lastly আমার আরেকটা সেলফ ক্রিয়েটেড আছে, যেখানে আমি স্পেশাল ইনস্ট্রাকশন ফর ইউ ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি প্রত্যেকটা পাইলের জন্য পড়বো আলাদা করে। নাও আইল গো টু পাইল নাম্বার 1 ফার্স্ট। ফাইন, পাইল নাম্বার 1 নাম্বার উইচ ইজ যারা মুশক জি এই মাউস চুজ করেছেন তার জন্য নাম্বার 1। ফাইন, দিস ইজ হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস আপনারা নাম্বার 1 চুজ করেছেন, হাই প্রিস্টেস ইন হেলথ, রাইট? বেসিক্যালি হাই প্রিস্টেস কি ট্যারোর ক্ষেত্রে ট্যারোর ক্ষেত্রে কি মিন করে is a intuition or mystery. তো হেলথ রিলেটেড আমি যদি বলি নাম্বার 1-এর ক্ষেত্রে, এখন আপনার যে হেলথ কন্ডিশন বা ফেব্রুয়ারি মাসে আপনার যে হেলথ কন্ডিশন যাবে, তো সে বিষয়ে আপনার একটা নিজেরই একটা বেসিক একটা আগে থেকে এই মোমেন্টে আপনি বুঝতে পারছেন যে মানে একটা কিছু আভাস আপনার আসছে যে ফেব্রুয়ারি মাসটা আমার হেলথ রিলেটেড কিছু একটা আপস ডাউন যেতে পারে, বাট কি এক্স্যাক্টলি আপনার জন্য ক্লিয়ার নয়। ঠিক আছে, তো আমি এক্ষেত্রে আপনাদের একটু সাজেস্ট করব যে একটু হেলদি লাইফস্টাইল লিড করুন প্লিজ। আর তার সাথে সাথে যদি কখনো কোনো হেলথ ইস্যুস আসে ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, প্লিজ গো টু দ্য ডক্টর অ্যান্ড আপনি চেক করুন, প্রয়োজনে ইনভেস্টিগেশনস করুন, প্রয়োজনে যা কিছু মেডিসিনস দরকার সেগুলো মেডিসিন নেওয়া শুরু করুন। আদারওয়াইজ যদি মনে হয় যে কোনো হেলথ রিলেটেড কিছু ইস্যু আসছে না, বাট কিছু আপনার অ্যাপ্রিহেনশন কাজ করছে রিলেটেড টু হেলথ, দেন প্লিজ আপনি কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা ভাবুন। যেমন টেনশন ফ্রি, যেমন এখন করোনার সময় সবারই মনে টেনশন আছে, তো অ্যাপার্ট ফ্রম দ্যাট আদার কোনো টেনশন যদি থেকে থাকে বা
যদি ইভেন কর্নার রিলেটেড টেনশনও হয়ে থাকে বা ওয়ার্ক রিলেটেড টেনশন থাকে, আপনি প্লিজ সেটা যাতে হেলথকে অ্যাফেক্ট না করে সেজন্য মেডিটেশন বা অন্য কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস বা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস আপনি প্লিজ চেষ্টা করুন ফলো করার। নেক্সট ইজ নাম্বার 1, এটা আমি দেখতে চলেছি রিলেশনশিপে, উইচ ইজ 3 of rods. 3 বেসিক্যালি রিলেশনশিপ আমি দেখছি, ফাইন। 3 বেসিক্যালি নাম্বার 3 মিন করে কমিউনিকেশন। ওকে, এখন 3 of rods বলতে কি আপনি কিছু একটা আগে থেকেই ইমাজিন করছেন কিছু একটা কমিউনিকেশন আপনার রিলেশনশিপে হতে চলেছে, লাইক আপনার রিলেশনে আপনার লাইফে কেউ আসতে চলেছে। ওকে, ইট কুড বি নিউ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বিকজ একটা জেনারেল রিডিং, তো আমি অ্যাজ আ জেনারেল কি রিডিং আসছে আমি তাই বলবো, ঠিক আছে। সো ইন দ্যাট কেস এইসব রিডিংয়ে কি হয় 100% ট্যালি নাও করতে পারে, তখন আমরা কি করি স্পেসিফিক রিডিংয়ে যাই যদি কেউ স্পেসিফিক রিডিংয়ে ইন্টারেস্টেড হয়। তো ফর ইয়োর ইনফরমেশন আমি স্পেসিফিক রিডিং যখন করি 1-to-1 রিডিং করি, কমপ্লিট 100% তাতে প্রেডিকশন কারেক্ট আসে, অ্যাটলিস্ট 95 to 100% কারেক্ট আছে ফর অল এরিয়া অফ লাইফ। দিস ইজ নট ফর মি অনলি, এটা সব ট্যারো রিডার্সদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো ইন জেনারেল এখানে যে রিলেশনশিপ বলছিলাম, একটা নতুন কোনো রিলেশনশিপের অফার আসতে পারে বা রিলেশনশিপ ডেভেলপ হতে পারে। সেই রিলেশনশিপ হতে পারে বাড়িতে কোনো নতুন বেবির বার্থ হওয়া, সেই রিলেশনশিপ হতে পারে কারোর বিয়ে, কোনো অ্যাফেয়ার, কোনো ওয়ার্ক এরিয়া নতুন কোনো রিলেশন ডেভেলপ হওয়া, মেবি বস, কোনো বন্ধু হওয়া। তো এটা এই যোগাযোগটা আপনার হতে পারে রিলেশনশিপ ওয়াইজ। ওকে, নাম্বার 3 ইজ, এটা আমি দেখতে চলেছি মানি হিসেবে 5 of swords. 5 basically adversity situation means একটা ডিফিকাল্ট কমপ্লিকেশন কনফ্লিক্ট এরকম একটা সিচুয়েশন 5 সিগনিফাই করে। ওকে, তো 5 of swords কি আমি যখন মনিটারি অ্যাসপেক্টে দেখছি, আপনার একটু টেনশন বা আপনি একটু ডিসইন্টারেস্ট এসবের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। কোথাও একটু মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে যে আমার মনিটারি জায়গাটা কখন বেটার হবে, আমি যা আছি তাতে আমি স্যাটিসফাইড নই, বা হয়তো আপনার ইনকাম এরিয়াতেও কিছু কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে যেটা আপনাকে একটু টেনশন দিচ্ছে, ঠিক আছে। নেক্সট স্পেসিফিক ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি আপনার জন্য সাই বাবা কি সাজেস্ট করছেন, কার্মিক ক্লিনজিং। Masters, archangels, angels and guardian angels are working to process your karmas. মান্থ অফ ফেব্রুয়ারির জন্য নাম্বার 1 যারা সিলেক্ট করেছেন তাদেরকে সাই বাবার তরফ থেকে ইনস্ট্রাকশন যে ইউ শুড গো ফর আ কার্মিক ক্লিয়ারেন্স। আমাদের প্রত্যেকেই কিছু কিছু কার্মিক লেসন্স থাকে যেগুলো দিয়ে আমাদের যেতে হয়। আমরা হয় কখনো স্পন্টেনিয়াসলি যাই, কখনো আমরা ইন্টেনশনালি সেগুলোতে কার্মিক ক্লিয়ারেন্স করি, যেমন মেডিটেশন করে, যেমন আমরা হিলিং করে, ডিফারেন্ট প্রসেস দিয়ে যাই, ঠিক আছে। তো তার মধ্যে একটা সাই বাবা আপনাকে সাজেস্ট করছেন যে কার্মিক ক্লিয়ারেন্সের থ্রু দিয়ে আপনি আপনার এখনকার যে সিনারিও, যেখানে কনফ্লিক্ট প্রবলেম যেসব সিচুয়েশনতে আপনি যাচ্ছেন সেগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন। তো ইভেন বেসিক্যালি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি যে প্রবলেমসগুলো লাইফে আসতে চলেছে সেগুলো আপনি আরো বেশি করে ওভারকাম করতে পারবেন যদি আপনার কার্মিক ক্লিয়ারেন্সটা করেন। ওকে, ফাইন। নট নেসেসারি যে কার্মিক ক্লিয়ারেন্সের জন্য আপনাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে, কোনো গুরুজি বা কোনো হিলারের কাছে যেতে হবে, দো উই অল ডু দিস থিংস, মানে আমরা যারা হিলার্স আছি আমরা করি এগুলো, বাট সবসময় নেসেসারি নয় যে আপনাকে কোনো হিলারের উপর ডিপেন্ড করতে হবে। আপনি সিম্পল মেডিটেশন করে, প্রেয়ার করে ঈশ্বরের কাছে কার্মিক ক্লিয়ারেন্স করতে পারেন, ভালো কর্ম করে, দান করে, কারোর বিষয়ে খারাপ না ভেবে। এইসব পজিটিভ অ্যাটিটিউডসগুলো, জেস্চারগুলো আমাদের কার্মিক ক্লিয়ারেন্সে হেল্প করে। ওকে, নেক্সট আপনার ইউনিভার্সাল মেসেজ কি পেয়েছি, ইউ আর ফ্যাবুলাস। অ্যাজ আ পার্সন আপনি অসাধারণ একজন মানুষ, সেই কারণে হয়তোবা আপনার জীবনের এই আপস অ্যান্ড ডাউনসগুলো আসে। বিকজ জেনারেলি কি হয়, যারা খুব পজিটিভ হয়, যারা অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ হয়, তাদের লাইফ খুব মিজারেবল হয়। বিকজ যারা নেগেটিভ থটস নিয়ে চলে তারা এদের দ্বারা খুব অ্যাট্রাক্টেড হয়,
তাদের কর্মার ক্লিয়ারেন্স এদের থ্রুতে হয় অ্যান্ড তাদের নেগেটিভিটিগুলো আপনার মতো মানুষের উপর গিয়ে পড়ে। তো ইন দ্যাট কেস আপনারও যে কর্মা ডেভেলপ হয়ে যায় সেটাকে ক্লিয়ার করা খুব প্রয়োজন হয়। ফাইন। তো ইউনিভার্স বলছে আপনি একজন অসাধারণ মানুষ, তো আপনাকে সেইভাবে নিজেকেও রেসপেক্ট, নিজেকেও ভালোবাসা উচিত, যাতে আপনার দ্বারা আরো অনেকেরও কর্মা ক্লিনজিং হতে পারে এবং সেটাকে আপনি পজিটিভলি অ্যাকসেপ্ট করে লাইফে এগিয়ে যেতে পারেন। ওকে, নেক্সট আমি একটা জেনারেল একটা মেসেজ নেব। বিলিভ দ্যাট ইউ ডিজার্ভ, বিলিভ দ্যাট ইউ ডিজার্ভ। আপনি আপনার মধ্যে কোথাও একটা কনফিডেন্স বা বিশ্বাসের অভাব আছে, আপনার মনে হয় আমার মধ্যে এগুলো ভুল আছে, আমি বোধহয় কোথাও ভুল, আমি বোধহয় কোথাও খারাপ। সো বেটার আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করুন, বিকজ ইউনিভার্স দেখুন, ইউনিভার্স নিজে বলছে যে ইউ আর ফাবিউলাস, সো ইউ প্লিজ স্টার্ট বিলিভিং ইন ইয়োর সেলফ। ওকে, সো দিস ওয়াজ ফর পাইল নাম্বার 1. Thank you, pile number 1. I'll see you in my next reading. And now I'll go to pile number 2 directly because time is too short, as you all know. Fine. So now pile number 2, যারা মতিশাল চুজ করেছেন তাদের জন্য yeah, first is chakra. Okay, now just a second. God, I'm not I'm so sorry. Pile number 2, first is health related. Now health আমি পেয়েছি 2 of swords. 2 is basically a number of duality. ঠিক আছে, কখনো এইটা ভাবছি কখনো ওটা ভাবছি, জাগলিং করছি। ঠিক আছে, তো একটা ফিক্সড কিছু ভাবনা সেখানে নেই, ডুয়াল নেচার্স আসছে। ওকে, আমি যখন হেলথ রিলেটেড ভাবছি, এটা আপনার হেলথ কখনো ভালো যায় কখনো খারাপ যায়। ঠিক আছে, আর 2 of swords এর ক্ষেত্রে কি হয়, আপনার ফেব্রুয়ারি মাসটা যেটা হতে চলেছে, আপনার কোথাও একটা ইমোশনাল আপসেটের মধ্যে দিয়ে আপনি যেতে চলেছেন। ঠিক আছে, আপনার মনে হতে পারে যে আমার কোথাও যেন আমি একটা স্ট্যাগনেন্ট, একটা থেমে যাওয়া সিচুয়েশনের মধ্যে আছি। মানে আপনার কোনো হেলথ ইস্যুস আপনার ফিল হতে পারে যে এটা কেন আর ঠিক হচ্ছে না। ধরুন কোনো মেন্টাল টেনশন, আপনার মনে হচ্ছে টেনশনটা থেকে আমি বেরোতেই পারছি না। তো আনফর্চুনেটলি এটা হতে পারে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি আপনার সাথে, যে আপনার একটা এই টাসল চলতে পারে। ঠিক আছে, তো এর থেকেও বেরিয়ে আসার ডেফিনেটলি উপায় আছে, অ্যান্ড সেটা ইন্ট্রোস্পেকশন, মেডিটেশন, হেলদি লাইফস্টাইলস, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এমন কিছু যা আপনাকে ট্রুলি রিক্রিয়েশন দেয়। লাইক আমি আই ডোন্ট প্রেফার ওয়াচিং মুভি, রাদার দ্যান আপনি কোনো ভালো ইনস্ট্রুমেন্টাল বা কোনো মিউজিক শুনুন, কোনো ভালো জায়গায় বেড়াতে যান, ছোটো বাচ্চাদের সাথে সময় কাটান, ইউ উইল ফিল গুড অ্যান্ড অটোমেটিক্যালি মেন্টালি আপনি পিসফুল থাকলে তার ইম্প্যাক্ট আপনার হেলথেও পড়বে। ওকে, নেক্সট আসছে আপনার রিলেশনশিপে আমি যে কার্ডটা পেয়েছি দ্যাট ইজ টাওয়ার। ওকে, অ্যান্ড টাওয়ারের ক্ষেত্রে টাওয়ার অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হলো একটা চেঞ্জ, একটা সাডেন কিছু চেঞ্জ। ওকে, আপনার রিলেশনশিপের মধ্যে যে কোনো রিলেশনশিপ হতে পারে, হয়তো ফ্যামিলি এক্সিস্টিং রিলেশন যেটা আছে সেখানে হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে কোনো একটা ডিসহারমনি বা কোনো ঝামেলা হলো, বা কোনো ঝামেলা চলছিল সেটা সেটেল হয়ে গেল হঠাৎ করে, সেটাও হতে পারে। ওকে, আবার অ্যাট দ্য সেম টাইম হয়তো আপনার আনফর্চুনেটলি রিলেশনশিপ ব্রেকআপও হতে পারে বা কোনো নতুন রিলেশনশিপ আসতেও পারে। ইট ডিপেন্ডস অন আপনি কোন সিচুয়েশন অ্যাকচুয়ালি আছেন, জাস্ট বিকজ এটা যেহেতু জেনারেল রিডিং। ঠিক আছে, ওকে, নেক্সট ইজ আমরা গেলাম রিলেশনশিপ, এবার আসছি আমরা মানিতে আমরা পেয়েছি 9 of swords। 9 of swords এ কি হয়, 9 বেসিক্যালি সাজেস্ট করে ফ্রুশন। দ্যাট মিনস আপনি কিছু একটা ভাবছেন, সেটা আপনার এখন ফ্রুটফুল হওয়ার দিকে চলেছে। ওকে, তার ফল পেতে চলেছেন আপনি। তো 9 of swords যখন আমি মনিটারি অ্যাসপেক্টটা দেখছি, আপনি এতদিন যা এফোর্ট দিয়ে এসেছেন কোনো একটা দিকে, যার জন্য মনিটারি ইনকামের জন্য আপনি হয়তো ইনকাম ইনক্রিমেন্টের জন্য বা জব চেঞ্জের জন্য বা কোনো রকম মনিটারি ইমপ্রুভমেন্টের জন্য ভেবেছেন, সেটা এখন আপনার মেটেরিয়ালাইজ হতে চলেছে। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা হবে, আপনার হয়তো
মান্থ অফ ফেব্রুয়ারি একটা কোথাও একটু অ্যাংজাইটি, একটু চিন্তা থাকবে রিলেটেড টু ইউর মনিটারি অ্যাসপেক্ট, বাট ডেফিনেটলি এটা উইথ টাইম উইল কাম ইনটু ফ্রুশন, ইনটু মানে পজিটিভ দিকে এটা টার্ন নেবে। সো নেক্সট আমি যাচ্ছি সাই বাবার তরফ থেকে আপনার জন্য ফেব্রুয়ারি মাসে কি কি সাজেশন আছে। ওকে, সাই বাবা বলছেন 3 of C's। 3 of C's এ কি? কাট, ক্লিয়ার অ্যান্ড ক্যান্সেল। কাট, ক্লিয়ার অ্যান্ড ক্যান্সেল অল দ্য মেমোরিজ অ্যান্ড আপসেটস অফ দ্য পাস্ট। সাই বাবার তরফ থেকে আপনার জন্য অ্যাডভাইস এটাই ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, যে আপনার পাস্টে যা কিছু ঘটে গেছে, সে যদি মানিটারি হোক, যদি কোনো হেলথ ইস্যুস হোক, বা কোনো আপনার রিলেশনশিপ ওয়াইজ ইস্যু হোক, বিকজ আমি এখনো পর্যন্ত যা রিডিং পেয়েছি আনফর্চুনেটলি অনেকটাই নেগেটিভ পেয়েছি, বিকজ আপনার এই নেগেটিভিটিটাকে আপনি ক্যারি করে নিয়ে আসছেন বলে ফেব্রুয়ারি মাসেই আপনার এই জিনিসগুলো ফেস করতে হতে পারে। দ্যাট কেস আপনাকে সাই বাবা সাজেস্ট করছেন আপনার পাস্টের যা কিছু মিজারিজ আছে আপনি প্লিজ সেগুলোকে কাট, ক্লিয়ার অ্যান্ড ক্যান্সেল করুন, নিজের লাইফ থেকে সরিয়ে দিন, সো দ্যাট ওয়ান্স দ্য ফেব্রুয়ারি ইজ ওভার, যখন মার্চ মাস আসতে চলেছে, আপনার লাইফটা অনেক 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 বেটার ভাবে আপনার কাছে আসে। আর এর জন্য ডেফিনেটলি অনেক অনেক প্রসিডিউরস আছে, আপনি নিজে থেকেও করতে পারেন, আপনাকে গাইডেন্সও আমরা করতে পারি চাইলে, ইটস আপ টু ইউ। ওকে, নেক্সট স্পেশাল অ্যাডভাইস ইজ চক্রাসি কার্ড কিভাবে রিলেটেড হয়। চক্রা এখানে কেন এসেছে? আপনার ক্ষেত্রে চক্রা ব্যালেন্সিং ইজ টু ইম্পর্টেন্ট, বিকজ এই যে প্রবলেমসগুলো হচ্ছে, এই যে ভিশিয়াস সাইকেলসগুলো হচ্ছে, আপনার যে টেনশনগুলো হচ্ছে, সব দিক থেকে যে নেগেটিভিটি, কনফ্লিক্টস যেগুলো আসছে, কোথাও না কোথাও চক্রা ব্লকেজেসের জন্য হচ্ছে। আমি জানি না আপনি চক্রার বিষয়ে কতটা জানেন, বাট আপনার প্রয়োজন, আমার তরফ থেকে আমি এতটুকুই সাজেশন দিতে পারি যে আপনার চক্রা ব্যালেন্সিংয়ের খুব প্রয়োজন আছে। চক্রা ব্যালেন্সিংয়ের হাজার একটা পদ্ধতি আছে, এবার আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন, ইটস আপ টু ইউ। ইফ ইউ নিড এনি গাইডেন্স, আমরা সবাই আছি আপনাকে গাইড করার জন্য। আমার কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি, ইমেল আইডি নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম ইফ ইউ উইশ। নেক্সট আমি আসবো পাইল নাম্বার 3, যারা চুজ করেছেন 7 চক্রা পিরামিড, রাইট? ওকে, ফার্স্ট আমি যেটা আসবো সেটা হলো হেলথ রিলেটেড আমি পাচ্ছি কিং অফ রডস। ফাইন, কিং অফ রডস মিন করছে, কিং বেসিক্যালি সাজেস্ট করছে, সিগনিফাই করছে অথরিটিকে। তো হেলথ আপনার ফেব্রুয়ারি মাসে অসম যেতে চলেছে, অসাধারণ যেতে চলেছে যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন। ফাইন, আপনি হেলথের ক্ষেত্রে নিজের লাইফে এমন পজিটিভ চেঞ্জেস দেখবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অ্যান্ড ইনফ্যাক্ট কিছু আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আপনার হেলথটা ইমপ্রুভ করতে চলছে, তার একটা আভাস আপনি পেতে চলেছেন। ঠিক আছে, অ্যান্ড আপনি আপনার নিজের হেলথকে আপনি নিজেই লিড করবেন বেসিক্যালি। তো আপনি আপনার হেলথের বিষয়ে ভীষণ কনফিডেন্ট থাকবেন, আপনি খুব জলি থাকবেন, আপনি খুব হ্যাপি থাকবেন, অ্যান্ড মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আপনি কন্টেন্ট থাকবেন। ঠিক আছে, আপনি কমপ্লিটলি মনে করবেন যে আই মিন ইটস লাইক আপনার মনে হবে যে আপনার সব কিছু খুব সুন্দর যাচ্ছে, বিকজ আমরা জানি হেলথ ইজ ওয়েলথ। তো যখন হেলথ ভালো থাকে সব কিছুই ঠিক মনে হয়, রাইট? আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা ঠিক তাই যেতে চলেছে। নেক্সট ইজ 3 অফ পেন্টাকল। এটা দেখছি আমরা রিলেশনশিপে। 3 অ্যাগেন কমিউনিকেশন। ফাইন, নাও 3 অফ পেন্টাকলে আমরা কি দেখতে পারি? রিলেশনশিপের ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার কোলাবোরেশন আসবে লাইফে কিছু, ঠিক আছে? টিম ওয়ার্ক আসবে। ইট কুড বি ফ্যামিলিতে, ইট কুড বি ওয়ার্ক প্লেসে, আপনি যদি স্টুডেন্ট হন, স্কুল, কলেজ, এনিওয়্যার, আপনার রিলেশন একটা কোলাবোরেটেড গ্রুপের মধ্যে একটা মাস নিয়ে কাজ করতে আপনি হ্যাপি হবেন আর সাকসেসফুলও হবেন। আপনার চারপাশে অনেক কমিউনিকেশন হবে, যাদের দ্বারা আপনার রিলেশনশিপ অনেক টাইপের হয়। বন্ধুত্ব হতে পারে, পার্সোনাল হতে পারে, ফ্যামিলি হতে পারে, প্রফেশনাল হতে পারে, স্কুলের হতে পারে, যে কোনো জায়গারই রিলেশনশিপের ক্ষেত্রে আপনি কোলাবোরেশন এন্ড টিম ওয়ার্কের দ্বারা খুব পজিটিভ একটা ভাইবস পেতে চলেছেন ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। নেক্সট আসছে আমাদের, দিস ইজ ফর মানি। This is 8 of Cups. Wow. 8 is a number of abundance, okay? And a positive change. Again, a positive change in the field of monetary aspect, okay? আপনার
অর্থের দিক থেকে, ইনকামের দিক থেকে, প্রতিপত্তির দিক থেকে, সম্পত্তির দিক থেকে একটা ভীষণ পজিটিভ চেঞ্জ আসতে চলেছে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, সরি। তো আপনি একটা ভালো কোনো প্রপোজাল পেতে পারেন, জবের, বিজনেসের, মানির, কোনো অ্যানসেস্টার প্রপার্টিজ হতে পারে, আপনার নিজস্ব ইনকাম হতে পারে, বাট ওভারঅল আপনার প্রপার্টিতে বা ইনকামে বা মানিতে আপনার একটা গ্রোথ আসতে চলেছে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, রাইট? নেক্সট, সাই বাবার তরফ থেকে মেসেজ কি? থ্রি ম্যাজিক্স। what are those? Have good thoughts, good words and good deeds, as these will come back to you sooner or later in life. সাই বাবা বলছেন যে আপনি যেরকম ভাবে ভালো ভাবেন এবং ভালো করেন, আর আপনি যে ভালো ভাষা বলেন, এই তিনটে জিনিস আপনি যেমন ভাবে করে যান সেভাবেই কন্টিনিউ করে যাবেন। কখনো মোমেন্টারিলি যদি মুড আপসেটও হয়, আপনি চেষ্টা করবেন সেটাকে কোনোভাবে ডাইভার্ট করার, কারণ আপনার ভালো ভাবনা, ভালো কর্ম এবং ভালো শব্দ, এই তিনটে জিনিসই আপনার জীবনে আরো 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 উন্নতি আনবে। যদিও আপনার প্রতিটা কার্ড আমি ভীষণ পজিটিভ পেয়েছি ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। আমার যেটা মনে হয় আপনি খুব পজিটিভ পারসন, অ্যান্ড আপনার লাইফের সব কিছুই খুব আপনারই সাজানো, কিন্তু খুব সুন্দর, খুব ওয়েল প্লেসড। তো সেই জিনিসটাই কন্টিনিউ রাখার জন্য আপনার থট, ডিড অ্যান্ড ওয়ার্ডস গুড রাখা খুব ইম্পর্টেন্ট। লাস্টলি, ইউনিভার্সাল মেসেজ, বি অ্যাওয়্যার অফ ইউর থটস, ওয়ার্ডস অ্যান্ড ডিডস। আমি জানি না কি করে অদ্ভুতভাবে এগুলো ম্যাচ হয়। সেম জিনিস বলা হচ্ছে যে আপনি কখনো কোনো কারণে যদি রাগও হয়, আপনার নিজের ভাবনা, আপনার বলা কথা এবং আপনার কর্ম, এই তিনটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আপনার এত সুন্দর বলবো সাজানো লাইফ, যেটা আপনি ইনফ্যাক্ট মান্থ অফ ফেব্রুয়ারিতেও দেখতে চলেছেন, সেটা যেন সেমই থাকে, দিন দিন যেন আরো ভালো হয়। ওকে, নাও স্পেশাল মেসেজ আমি আপনার জন্য কি দেখবো from my self-created deck. Okay, notebook rather. Much effort, much prosperity. Awesome. মানে আপনার যা এতদিন ধরে প্রসপারিটি হয়ে এসেছে, ফেব্রুয়ারিতেও আপনি যা ভালো প্রসপারিটি দেখতে চলেছেন, আপনি আরো এফোর্ট দিলে আপনি আরো প্রসপারিটি পাবেন। সো এই ছিল আমাদের তিনটে পাইলের পরপর রিডিং। আমি আর বেশি বাড়াবো না, বিকজ যত আমি বাড়াবো ভিডিও বড় হতে থাকলে আমার পক্ষে আপলোড করা মুশকিল হবে। ওকে, সো আই সি ইউ ইন মাই নেক্সট রিডিং। আপনাদের যদি কোনো মনে হয় স্পেসিফিক টপিকের উপর জানতে চান, প্লিজ কমেন্ট বক্সে বলবেন, আমি তার উপর রিডিং করবো। থ্যাংক ইউ সো মাচ।